আমরা এখন দাঁড়িয়ে যে হোমস্টে ছিল, হোমস্টের পিছনে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 15th নভেম্বর 2024। আজকে আমরা আছি বোমডিলার হোমস্টেতে। আমাদের হোমস্টের চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ, আর এত সুন্দর, ওয়েল ম্যানেজ অ্যান্ড ডেকোরেটেড। দেখুন এত সুন্দর সুন্দর গাছ। আমি জাস্ট টেরেসে গেছিলাম, তো ওপর থেকে ভিউটা দুর্দান্ত লেগেছে একদম। সকাল সকাল উঠে এইসব আমি ছবি ভিডিও নিচ্ছি আপনাদের দেখাবো বলে আর কি। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। তো আজকেই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট আছে। আমরা আজকে শেরগাঁও চলে যাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এই যে এত সুন্দর পরিবেশ, আর তার মাঝখানে এইরকম আমরা আজকে ব্রেকফাস্ট করব। অসাধারণ লাগছে, জাস্ট যেতে ইচ্ছাই করছে না এখান থেকে, বিশ্বাস করুন। ভিউটা দেখেছেন? ব্রেকফাস্টে নিয়েছি পোহা আর ব্রেড বাটার। এই যে ব্রেকফাস্ট করে নিই, তারপর যেতে যেতে আবার কথা হবে আপনাদের সাথে। আমাদের ব্রেকফাস্টে পোহা ছিল আর ব্রেড বাটার ছিল, তার সাথে আমরা কালকে কিছু পার্সিমম কিনেছিলাম। তো এখানে যিনি আমাদের টেক কেয়ার করছেন, তো তাকে বললাম, সে আমাদের পার্সিমম কেটে দিল। তো খাচ্ছি, বেশ সুন্দর খেতে। আমরা বোমডিলার হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি শেরগাঁওতে। বোমডিলাতে আমরা ছিলাম সিয়াং হোমস্টেতে, ভীষণ ভালো। ওনাদের আতিথেয়তা খুব সুন্দর, আর হোমস্টেটাও ভীষণ সুন্দর। চারিদিকে এত সুন্দর গাছপালা, তারপর ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আপনারা যদি বোমডিলা ভিজিট করেন, এই হোমস্টেটা আমি আপনাদের রিকমেন্ড করব। এখন যাচ্ছি আমরা শেরগাঁওতে। শেরগাঁও যাওয়ার পথে আমাদের যে যে জায়গাগুলো পড়বে, তো সেগুলোতে যাব, আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বোমডিলার সিয়াং হোমস্টের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন ওখান থেকে। আর ওনাদের আরেকটাও হোমস্টে আছে, কামিং হোমস্টে, সেটাও বোমডিলাতেই। তো সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বোমডিলা থেকে শেরগাঁও যাওয়ার সময় এই সুন্দর ভিউ পয়েন্টটা পড়লো। সামনে দিয়ে বয়ে চলেছে এই দিরাং নদী। দিরাং নদীর কথা বলতেই মনে পড়ে যায় দিরাং মনাস্ট্রিতে থাকার কদিনের কথা। যদি না দেখে থাকেন, আমাদের সেই ভিডিওটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। দিরাং অসাধারণ জায়গা। আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। বোমডিলা থেকে শেরগাঁওয়ের দূরত্ব হচ্ছে 39.4 কিলোমিটার। আমরা এখন শেরগাঁওয়ের অ্যাপেল গার্ডেনে যাচ্ছি। অ্যাপেল গার্ডেনে আসার যে রাস্তাটা, সেটা বেশ খারাপ ছিল, আর আসতেও বেশ অসুবিধাই হচ্ছিল। বাট আমরা এখানে কোনো অ্যাপেলের দেখা পাইনি, বাট অ্যাপেল গাছগুলো দেখলাম।
জায়গাটা বেশ সুন্দর। অ্যাপেল গার্ডেন দেখে আমরা চললাম এবার জেনবো গোম্পা দেখতে, যেটা এখানকার সবচেয়ে পুরাতন মনাস্ট্রি বলা হয়। সামনের এই সুন্দর দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল যেন তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে। যাত্রাপথ অত্যন্ত সুন্দর, আর শেরগাঁও এক কথায় হিডেন জেম, এত সুন্দর বলে বোঝানো যাবে না। চলে এসেছি শেরগাঁওয়ের জেনবো গোম্পাতে। তো এই গোম্পাটা হচ্ছে 200 বছরের পুরানো। গোম্পা মানে হচ্ছে মনাস্ট্রি। আমরা এসে দেখছি এখানে তালা দেয়া। তো আনফর্চুনেটলি ভেতরটা আমরা নিজেরাও দেখতে পেলাম না, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। বাইরে থেকে যেগুলো ক্লিপসগুলো তুলেছি সেগুলোই আপনাদের জন্য রইল। শেরগাঁওতে এলে যদি আপনারা এখানে একদিন থাকেন, তাহলে এখানে একটা পয়েন্ট আছে বুদ্ধা পার্ক। তো সেখানে আপনারা যেতে পারেন। গেলে কিন্তু শেরগাঁওয়ের পুরো সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাবেন, আর বুদ্ধা পার্কটাও খুব সুন্দর। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে চাষকারাং ওয়াটারফলস। আমরা এখন শেরগাঁওয়ের চাষকারাং ওয়াটারফলস দেখতে যাচ্ছি। তো রাস্তায় এই জায়গাটায় আমাদেরকে হেঁটে মানে একটা সাঁকো পেরিয়ে যেতে হয়েছে। তো এই যাতায়াতটায় বেশ আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর আমরা এখন চলেছি চাষকারাং ওয়াটারফলস দেখতে। তো দেখুন রাস্তাটা বেশ সুন্দর, আর গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চাষকারাং ওয়াটারফলসটা। তো ওখানে যাওয়ার জন্য কিছুটা ট্রেক করে যেতে হবে, দেখা যাক। এখন আমরা চলে এসেছি চাষকারাং ওয়াটারফলসে। তো এটা একটা ম্যানমেড ওয়াটারফলস। তো এই যে দেখুন, পুরোটা আমরা ট্রেক করতে পারিনি, কারণ আমি করতে পারিনি অ্যাকচুয়ালি ট্রেক। তো আমরা 80% মতো রাস্তায় গিয়েছিলাম। তো সেখান থেকে এই ক্লিপসগুলো আমার তোলা। সামনে এই রাস্তাটা দিয়ে আমরা ট্রেক করে এসেছি। তো আমাদের চাষকারাং ওয়াটারফলস দেখা কমপ্লিট। এবার আমরা ব্যাক করব। আমরা এই চাষকারাং ওয়াটারফলসের কাছে গেছিলাম। একটু ট্রেক করে যেতে হয় ওয়াটারফলসটায়। তো ভিডিওগুলো আপনাদের জন্য রইল, আপনারা দেখে নেবেন ভিডিওটা। বেশ সুন্দর ছোট্ট একটা ওয়াটারফলস। বাইরে থেকে কিন্তু একদম বোঝা যাবে না, ভেতরে ট্রেক করে গেলেই কিন্তু তবে বোঝা যাবে ওয়াটারফলসটা। শেরগাঁওয়ের এই চাষকারাং ওয়াটারফলসটা কিন্তু হিডেন জেম বলা হয় এই জন্যই, কারণ বাইরে থেকে এটা আপনি বুঝতে পারবেন না, ভেতরে অনেকটা ট্রেক করে গেলে তবেই বোঝা যাবে ওয়াটারফলস আছে এখানে একটা। চাষকারাং ওয়াটারফলস থেকে ট্রেক করে ওঠার পর এই যে দেখুন, এটা হচ্ছে পার্সিমন গাছ। এখানে ফার্ম আছে, আর সামনে একটা গেস্ট হাউস আছে, সম্ভবত তাদেরই। তো প্রচুর পার্সিমন ফুলে রয়েছে আর কি।
শেরগাঁও যাওয়ার পথে এই লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। তো লাঞ্চে আমাদের কী কী আছে আপনাদের একবার দেখিয়ে দিই। আমরা ভেজ থালি নিয়েছি, আমরা শেরগাঁওতে এই হাইড অ্যান্ড আউট ক্যাফে কাম রেস্টুরেন্টে খেলাম। তো খাবার দাবার বেশ ভালো, আমরা দুজনে ভেজ থালি অর্ডার করেছিলাম। আপনারা এখানে এলে এই ক্যাফেটায় খেতে পারেন, রেস্টুরেন্ট কাম ক্যাফে। এরপর আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আমরা বুক করেছিলাম শেরগাঁওয়ের পাইন ক্রিক হোমস্টে। শেরগাঁওতে আমাদের হোমস্টের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে আমাদের রুম, এখানে ডাবল বেড আছে, একটা সাইড টেবিল আছে, পাশ দিয়ে একটা সুন্দর ভিউ আছে জানলা দিয়ে, আর এদিকে একটা ওয়ার্ড্রব আছে, সামনে আছে মিরর, আর এখানে একটা ছোট চেয়ার আছে, সামনে আছে ওয়াশ বেসিন, এটা হচ্ছে ওয়াশরুম। আমরা এখন চলে এসেছি আমাদের শেরগাঁওয়ের হোমস্টেতে। আমরা বুক করেছিলাম পাইন ক্রিক হোমস্টে। হোমস্টের পিছনে এরকম একটা সুন্দর ভিউ দেখুন, আর এই পাশ দিয়ে বয়ে চলেছে নদী। জানি না আওয়াজটা আসছে কিনা আমার ভিডিওতে। হোমস্টে থেকে নদীর এই সুন্দর আওয়াজ শুনে আমরাও সেই নদীটাকে দেখতে বেরিয়ে পড়লাম। আমরা শেরগাঁওতে এখন বেরিয়ে পড়েছি, দেখি কি কি দেখা যায়। সামনে বলছে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো সেখানেই যাব। আর আমাদের যে হোমস্টে ছিল, হোমস্টের পিছনে একটা সুন্দর নদী ছিল, তো ওদিকে রাস্তাটা একটু অন্যরকম বলে আমরা যেতে পারলাম না। এবার দেখি হ্যাঙ্গিং ব্রিজের ওখান দিয়ে নাকি দেখা যাবে বলছে, তো চলুন আপনাদেরকেও দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি শেরগাঁওয়ের এই হ্যাঙ্গিং ব্রিজটার সামনে, আর নিচে দিয়ে বয়ে চলেছে নাম না জানা এক সুন্দর নদী। সম্ভবত এটা চস্করং ওয়াটারফলস থেকেই কিন্তু আসছে এই নদীটা। আর দুর্দান্ত অপরূপ যাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য, মন প্রাণ ভরে যাবে দেখে, এত সুন্দর লাগছে না, কিছু বলার ভাষা নেই। শেরগাঁওতে এলে এই হ্যাঙ্গিং ব্রিজটা আপনারা আপনাদের ইটিনারিতে রাখতে পারেন। আর নিচে দিয়ে নদীর বয়ে চলার শব্দ অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এইরকম একটা অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকতে পেরে অসম্ভব ভালো লাগছে আমাদের। আপনারাও আসুন শেরগাঁও, আর এক রাত এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশের মধ্যে থাকুন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের শেরগাঁওয়ের হোমস্টেতে। এত সুন্দর অপরূপ দৃশ্য আর কোথাও আমি তো দেখিনি এখনো অবধি। অরুণাচল প্রদেশ এক কথায় অসাধারণ। আমাদের দিনগুলো যে কিভাবে চোখের পলক ফেলতে না ফেলতেই চলে গেল বুঝতে পারলাম না। তো কালকে আমাদের শেরগাঁও থেকে যাওয়ার আছে গুয়াহাটি, ব্যাস শেষ। অরুণাচল প্রদেশ যে এত সুন্দর আমরা আগে ভাবতে পারিনি। এখানে এসে যখন প্রত্যেকটা জায়গা আমরা এক্সপ্লোর করলাম,
তখন গিয়ে আমরা বুঝলাম। ভীষণ ভালো লাগলো দিনগুলো। হোমস্টেতে ফিরে আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সে চা আর পপকর্ন নিয়েছিলাম, তো সেগুলোই খাওয়া দাওয়া করে আমরা ডিনারের অর্ডার দিয়ে আমাদের রুমে চলে এলাম। আমরা সন্ধেবেলা চা আর পপকর্ন খেলাম। তারপর এখানকার যিনি ওনার, তিনি তার নিজের ফার্মের পার্সিমম আর কিউই কেটে আমাদের খাওয়ালেন। বেশ ভালো লাগলো খেতে। আবার আমাদেরকে ঘরের জন্য 2টো কিউই দিয়েছেন। আমরা এখন শেরগাঁও হোমস্টেতে ডিনার করতে চলে এসেছি। তো আমাদের ডিনারে আছে কি দেখিয়ে দিচ্ছি। রুটি আছে, এটা একটা মিক্স ভেজ, ডাল আর এদিকে স্যালাড। তো আমরা এই জাস্ট ডিনার করে এলাম। ভালো ছিল ডিনারটা, বেশ ঘরোয়া রান্না একদম। কালকে আমাদের যাওয়ার আছে গুয়াহাটি। তো আজকের ব্লগটা এটুকুই রইল। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।